আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইবিট এক্সচেঞ্জার থেকে আপনাদের সুই টোকেন কিভাবে আপনারা আপনাদের ওকেএক্স ওয়ালেটে নিয়ে যাবেন, অর্থাৎ ট্রান্সফার করবেন। যারা আমরা মিমিফাই টোকেন উইথড্র করতে পারতেছি না এই সুই টোকেনের জন্য, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের সুই টোকেনগুলো বাইবিট এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার করে ওকেএক্স ওয়ালেটে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের মিমিফাই টোকেনগুলো বাইবিট এক্সচেঞ্জার অথবা অন্যান্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করে সেল করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। যাই হোক, এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাইবিট এক্সচেঞ্জারে এখানে দেখতে পাচ্ছেন 0.29 সুই টোকেন রয়েছে। এটা হচ্ছে আমার অ্যাসেটস। এই অ্যাসেটস এর মধ্যে তিনটা অ্যাসেটস রয়েছে, একটা হচ্ছে ইউএসডিটি, একটা হচ্ছে সুই এবং অন্যটা হচ্ছে মেজর। তো এখন আমি আপনাদেরকে এই সুই টোকেন কিভাবে ওকেএক্স ওয়ালেটে ট্রান্সফার করবেন সেটি দেখিয়ে দিব। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ওকেএক্স ওয়ালেটটা ওপেন করবেন। আর ওকেএক্স ওয়ালেট ওপেন করার সময় অবশ্যই ভিপিএন চালু করেই ওপেন করবেন। ওকেএক্স ওয়ালেট ওপেন করার পরে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো সুই টোকেন নেই, সামান্য কিছু সুই টোকেন রয়েছে। এখন আপনারা যে কাজটা করবেন, একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনারা আপনাদের সুই টোকেনটা দেখতে পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার সুই টোকেনটা শো করছে। আপনাদের যদি এখানে সুই টোকেন শো না করে তাহলে যে কাজটা করবেন, এখানে ডান দিকে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন রয়েছে, 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে সুই লিখে সার্চ দিবেন। জাস্ট সুই লিখবেন। সুই লেখার পরে দেখতে পাবেন এখানে সুই চলে আসবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে সুইটা অ্যাড করে নেবেন। তো যাই হোক, অ্যাড করা হয়ে গেলে আপনারা এখন যে কাজটা করবেন, আপনারা এই সুই টোকেনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে রিসিভ নামে যে অপশনটা রয়েছে, রিসিভে ক্লিক করে দিবেন। রিসিভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সুই অ্যাড্রেসটা এখানে শো করবে। তো আপনারা যে কাজটা করবেন, এই সুই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ভালোভাবে কপি করে নেবেন। এখন আপনারা যে কাজটা করবেন, বাইবিট অ্যাপ থেকে বের হয়ে যাবেন এবং বের হওয়ার পরে অবশ্যই ভিপিএনটা বন্ধ করবেন। ভিপিএন বন্ধ করে আপনারা আবার বাইবিট অ্যাপটা ওপেন করবেন। ভিপিএন চালু করে বাইবিট অ্যাপ ওপেন করলে আপনাদের কিন্তু আবারও লগ ইন করতে বলবে, এটা কিন্তু রিস্কি হয়ে যায়। সো অবশ্যই আপনারা ভিপিএন বন্ধ করে বাইবিট অ্যাপটা ওপেন করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন রয়েছে উপরে, এই উইথড্র অপশনটাই ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনাদের অ্যাসেটস গুলো শো করবে। যদি এখানে $0 অ্যাসেটস এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনার অ্যাসেটস যতগুলো রয়েছে ততগুলো এখানে শো করবে। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা করবেন, যে টোকেন উইথড্র করবেন সেই টোকেনটার উপরে ক্লিক করে দিবেন। যেহেতু আমি সুই টোকেন ট্রান্সফার করব ওকেএক্স ওয়ালেটে, সো আপনারা যে কাজটা করবেন সুই টোকেনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লক্ষ্য করুন প্রথম বক্সে অটোমেটিক সুই দেওয়া আছে। তো এখানে আপনারা চেঞ্জ করবেন না, এটা এরকমই থাকবে। তারপরের বক্সে এখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে বলবে। তো একটু আগে আপনারা ওকেএক্স ওয়ালেট থেকে যে সুই অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটা অবশ্যই ভালোভাবে দেখবেন, একটা লেটারও যেন এখান থেকে রিমুভ না হয়ে যায়। তারপরের বক্সে রয়েছে নেটওয়ার্ক, এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পরে নিচ থেকে একটা অপশন আসবে, এখানে আপনারা জাস্ট সুইয়ের উপরে ক্লিক করে দিবেন। সুইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে পরের বক্সে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে বলবে। তো আপনি কত টোকেন সেন্ড করতে চান, ট্রান্সফার করতে চান বা উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে সবগুলোই ট্রান্সফার করব, সো এখানে আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। দেখুন এখানে অ্যামাউন্ট যখন আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম, অর্থাৎ 0.29 টোকেন দিলাম এবং নিচে কিন্তু এখানে দেখাচ্ছে 0.27 টোকেন, অর্থাৎ এই 0.27 টোকেনই আমি পাবো এবং 0.2 টোকেন এটা হচ্ছে ট্রানজেকশন ফি হিসেবে কাটবে। যাই হোক, সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাবেন উইথড্র অপশন রয়েছে, জাস্ট উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। জাস্ট এখানে আপনাদেরকে বলবে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে আপনারা কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলবে। এখানে ভেরিফিকেশনটা এক একজনের এক এক রকম আসতে পারে। আপনাদের যদি ফান্ড পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ফান্ড পাসওয়ার্ড দিতে বলবে। আপনাদের যদি গুগল অথেন্টিকেটর সেট করা থাকে তাহলে গুগল অথেন্টিকেটর কোড দিতে বলবে। তো যেটাই আসুক না কেন আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমাকে ফান্ড পাসওয়ার্ড এবং এখানে গুগল অথেন্টিকেটর কোড দিতে বলতেছে। তো এখানে আমি আমার ফান্ড পাসওয়ার্ড এবং গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন রয়েছে, জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই ট্রানজেকশনটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখন আপনারা যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন ভিউ উইথড্রয়াল হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের উইথড্রটা দেখতে পাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এটা উইথড্র এখনো হয়নি, এটা একটু সময় লাগছে, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ট্রানজেকশনটা হয়ে যাবে, এটা সাকসেস হয়ে যাবে। তো দেখুন আমি যখনই রিফ্রেশ দিলাম সাথে সাথে বলতেছে উইথড্রয়াল কমপ্লিট। যেহেতু উইথড্রয়াল হয়ে গেছে এখন এটা অবশ্যই আমাদের ওকেএক্স ওয়ালেটে চলে যাবে। তো যাই হোক, এখন চেক করে দেখি গিয়েছে কিনা। তো আপনারা যে কাজটা করবেন, ভিপিএনটা চালু করে ওকেএক্স ওয়ালেটটা ওপেন করবেন। তো দেখুন আমি ওপেন করলাম এবং ওপেন করার পরে যখনই আমি রিফ্রেশ দিলাম সাথে সাথে কিন্তু এখানে আমার অ্যাসেটসটা শো করতেছে। দেখুন এখানে আমার সুই টোকেন
দেখাচ্ছে 0.28 টোকেন। প্রথমে কিন্তু এখানে 0.00 কিছু টোকেন ছিল, এখন কিন্তু 0.28 টোকেন দেখাচ্ছে। অর্থাৎ আমার সুই টোকেনটা বাইবিট এক্সচেঞ্জার থেকে OKX ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা বাইবিট থেকে আপনাদের সুই টোকেন OKX ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।